হারিসা সাপ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলনের অলৌকিক কাহিনী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটি হজরত মুসা আলাইহিসসালামের সময়ের। যখন হজরত মুসা আলাইহিসসালাম তার কওম বা জাতির মাঝে আল্লাহর বাণী প্রচার করছিলেন, তখন একদিন মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলছিলেন। আল্লাহ তাকে জানালেন, তোমার পরেও আমি আরও অনেক নবী ও রাসূল পাঠাবো, আর একদম শেষ জামানায় আমি এমন একজন নবী পাঠাবো যার নাম হবে মুহাম্মদ। এ কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম আর্জ করলেন, হে রব্বুল আলামিন, সেই নবী এবং যার উম্মত কেমন হবে? আল্লাহ জানালেন, তিনি শুধু মানুষের জন্য নয়, বরং জিন জাতি এবং সমস্ত মাখলুকাতের জন্য রহমত হয়ে আসবেন। তার উম্মতের আমল বা নেক কাজ পরিমাণে কম হবে, কিন্তু এর বিনিময়ে তারা অনেক বেশি সওয়াব পাবে। তিনি আমার শেষ কিতাব কোরআন মাজিদ নিয়ে আসবেন। এই পুরো কথোপকথনটি কাছেই থাকা হারিসা নামের একটি সাপ শুনছিল। আল্লাহর কথা শুনে তার মনে আশার আলো জেগে উঠল। সে ভাবতে লাগল, আল্লাহ তাআলা যে নবীকে এত ভালোবাসেন, আমি যদি সেই নবীর কাছে ক্ষমার দোয়া চাইতে পারি, তবে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন। হারিসা সাপটি মুসা আলাইহিসসালামকে ডেকে বলল, হে আল্লাহর নবী, আপনি একটু পেছনে ফিরে নিচের দিকে তাকান। হজরত মুসা আলাইহিসসালাম হাঁটতে হাঁটতে থেমে গেলেন এবং পেছনে ফিরে নিচে তাকালেন। তিনি দেখলেন একটি সাপ তাকে ডাকছে। সেটি ছিল হারিসা। তখন হারিসা অত্যন্ত নরম সুরে বলল, হে আল্লাহর নবী, আমি সেই শেষ নবীর দর্শন পেতে চাই। আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করে দিন, যেন আমার হায়াত বা আয়ু লম্বা হয় এবং আমি সেই শেষ নবীর জামানা পর্যন্ত বেঁচে থাকতে পারি। হারিসা সাপের এই আকুতি শুনে হজরত মুসা আলাইহিসসালাম অনেক প্রভাবিত হলেন। অতঃপর তিনি সাপটিকে বললেন, হে হারিসা, তুমি অমুক জঙ্গলে চলে যাও এবং সেখানে শেষ নবীর জামানা আসা পর্যন্ত অপেক্ষা করো। আজকের রাত তুমি সেখানেই ঘুমিয়ে পড়ো। আল্লাহর রহমতে তুমি সেই একই অবস্থায় শেষ নবীর সময় পর্যন্ত জীবিত থাকবে। আর মনে রেখো, যেদিন তোমার ঘুম ভাঙবে সেদিনই হবে শেষ নবী, অর্থাৎ নবী আহমদের জামানা। মুসা আলাইহিসসালামের কথা শুনে হারিসা সাপটি চলে গেল। সে সেই জঙ্গলে গিয়ে একটি পাহাড়ের গুহার ভেতর ছোট একটি গর্তে নিজের জায়গা করে নিল এবং সেখানেই ঘুমিয়ে পড়ল। এভাবেই যুগের পর যুগ পার হতে থাকল এবং একসময় হজরত মুসা আলাইহিসসালামও তার ইহকাল ত্যাগ করলেন। তারপর একসময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। শৈশব, কৈশোর ও যৌবন পেরিয়ে যখন তিনি নবুয়তপ্রাপ্ত হলেন, তখন হাজার বছর ধরে ঘুমানো হারিসা সাপের মনে হলো যেন কেউ তাকে ডেকে জাগিয়ে দিয়েছে। তার হৃদয়ে এক অদ্ভুত আলো, সীমাহীন প্রশান্তি এবং খুশির জোয়ার বয়ে গেল। নবীজি ঠিক কোথায় থাকেন তা তার জানা ছিল না, শুধু এটুকু মনে ছিল যে তিনি মক্কা শহরে জন্ম নেবেন। ব্যাস, হারিসা আর এক মুহূর্ত দেরি করল না। সে এক দীর্ঘ সফরের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ল। মরুভূমির তপ্ত বালু আর পাহাড়ের কঠিন পথ পেরিয়ে মাসের পর মাস সফর করে সে অবশেষে মক্কায় পৌঁছাল। রাতের নিস্তব্ধতায় সে মক্কার গলিতে প্রবেশ করল। সে জানত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই কোথাও আছেন, কিন্তু তিনি কোন বাড়িতে থাকেন তা তার জানা ছিল না। সারা রাত মক্কার অলিতে গলিতে তাকে খুঁজে বেড়ানোর পর ক্লান্ত হয়ে সে ভাবল, এবার একটু বিশ্রাম নেওয়া যাক। এই ভেবে সে আবু জেহেলের বাড়ির সামনে মাটির উপর শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবু জেহেল যখন ঘর থেকে বের হলো, সে দেখল তার বাড়ির সামনে একটি সাপ ঘুমিয়ে আছে। সে সাপটিকে মারতে উদ্যত হল। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ সাপটি আবু জেহেলের সাথে কথা বলে উঠল। সে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে আঘাত করো না, আমি কারো ক্ষতি করতে আসিনি। আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসেছি। আমি হজরত মুসা আলাইহিসসালামের আমল থেকে বেঁচে আছি শুধু তার দেখা পাওয়ার আশায়। আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু আমার প্রাণ নেওয়ার চেষ্টা করো না। একটি সাপকে কথা বলতে দেখে আবু জেহেল চরম অবাক হল, কিন্তু যেই সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল, তার রাগ বহুগুণ বেড়ে গেল।
এমন সময় আবু জেহেলের স্ত্রী মোজালিদা ঘর থেকে বেরিয়ে এলেন এবং দেখলেন যে সত্যি একটি সাপ কথা বলছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছে। মোজালিদা ছিলেন অত্যন্ত সহজ সরল এবং নেককার মহিলা। যদিও তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ইসলামের প্রতি তার সম্মান ছিল। মোজালিদা আবু জেহেলকে বললেন, হে অমর ইবন হিশাম, আপনি এই বেচারা সাপটির সাথে কি করছেন? এ তো আপনার কোনো ক্ষতি করেনি। আপনি একে এত মারলেন, তবুও সে আপনার ওপর আক্রমণ করল না। এই কথা শুনে আবু জেহেল প্রচণ্ড রেগে গেল। সে ঝটকা দিয়ে তার স্ত্রীর গালে একটি জোরালো চড় মারল এবং চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেছ? এই সাপটি মোহাম্মদের নাম নিয়েছে। নিশ্চয় মোহাম্মদ এর ওপর জাদু করেছে, তাই এটি মানুষের মতো কথা বলছে। আমি একে কখনোই ছেড়ে দেব না। কিন্তু আবু জেহেলের স্ত্রী মোজালিদার হৃদয়ে দয়া ও করুণা ছিল। তিনি সারা রাত ছটফট করলেন। সেই অসহায় সাপটির কথা ভেবে তার চোখে ঘুম এলো না। অবশেষে মধ্যরাতে তিনি নিঃশব্দে বিছানা থেকে উঠলেন এবং ঘর থেকে বেরিয়ে পড়লেন। তার উদ্দেশ্য ছিল সাপটিকে খাঁচা থেকে মুক্ত করে দেওয়া। মোজালিদা ঘর থেকে বের হতেই আবু জেহেলের ঘুম ভেঙে গেল। সে বিছানায় মোজালিদাকে না দেখে ঘাবড়ে গেল এবং ভাবল নিশ্চয়ই সে সাপটিকে মুক্ত করতে গেছে। রাগে ফুঁসতে ফুঁসতে আবু জেহেলও ঘর থেকে বের হলো। স্বামীকে হঠাৎ সামনে দেখে মোজালিদা ভয়ে থমকে দাঁড়ালেন। আবু জেহেল জিজ্ঞেস করল, হে মোজালিদা, তুমি এখানে কি করছো? মোজালিদা কাঁপানো গলায় বুদ্ধি করে মিথ্যে বললেন, হে ওমর ইবন হিশাম, আবু জেহেলের আসল নাম। আমি ঘরের ভেতর থেকে সাপের খাঁচার দিক থেকে কিছু শব্দ শুনতে পেয়েছিলাম, তাই দেখতে এসেছি যে কি হচ্ছে। আমার অবাক লাগছে যে মোহাম্মদের এত সাহস কিভাবে হলো যে আপনার ঘর থেকে সাপটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মোজালিদার এই কথা শুনে আবু জেহেলের সন্দেহ দূর হয়ে গেল। সে ভাবল মোজালিদা ঠিকই বলছে। সেদিন মোজালিদা যদি এই মিথ্যেটুকু না বলতেন, তবে আবু জেহেল তার উপর প্রচণ্ড জুলুম করত। এভাবে টানা 3 দিন আবু জেহেল হারিসা নামক সাপটিকে খাঁচায় বন্দি করে রাখল এবং তার ওপর অমানসিক নির্যাতন চালালো। অসহায় সাপটিকে কোনো খাবার বা পানি দেওয়া হলো না। সাপটি শুধু ডুকরে কাঁদছিল এবং আল্লাহের নাম জপছিল। 3 দিন পর হারিসার শরীর একদম দুর্বল হয়ে গেল এবং শেষ পর্যন্ত সে মারা গেল। কিন্তু আবু জেহেলের রাগ তাতেও কমল না। সে বলল, শুধু মরে যাওয়াই যথেষ্ট নয়। সে সাপটির দেহ আগুনে পুড়িয়ে ছাই করে দিল এবং সেই ছাই একটি তামা দিয়ে ঢাকা পাত্রে ভরে নিল। এরপর সে সেই পাত্র নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতে লাগল এবং বলতে লাগল, আমি একে অর্থাৎ সাপটিকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এর দ্বারা প্রমাণিত হয় যে মুহাম্মদ আমার কোনো ক্ষতি করতে পারবেন না। মানুষ অবাক হয়ে আবু জেহেলের দিকে তাকিয়ে রইল। কেউ বিভ্রান্ত হলো, কেউ কৌতূহলী হলো, আবার কেউ ভয়ে কাঁপতে লাগল। কথিত আছে সেই মুহূর্তে জমিন ও আকাশের ফেরেশতারাও হারিসা সাপের সততা, সহনশীলতা এবং তার চোখের না বলা কান্নার জন্য শোক করছিল। কিন্তু আবু জেহেল শান্ত হলো না। সে বাড়ি বাড়ি গিয়ে বলতে লাগল যে মুহাম্মদ একজন জাদুকর ও পথভ্রষ্টকারী। মক্কার এমন কোনো গলি বাকি ছিল না যেখানে সে ওই ছাই ভর্তি পাত্রটি নিয়ে যায়নি। সে যাকে পেত তাকেই বলতো এই সাপটি কথা বলতো এবং আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সুযোগ দিই, তাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এই পাত্রে সেই ছাই আছে। তোমরা মুহাম্মাদের কথা কখনোই বিশ্বাস করো না। এই কথা শুনে সেখানে উপস্থিত একজন বয়স্ক লোক বললেন, আবু জেহেল, তুমি এখন অনেক বড় বড় দাবি করছো। তোমার আসলে লজ্জিত হওয়া উচিত। যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করো যে তিনি কি সত্যিই কোনো সাপ তোমার কাছে পাঠিয়েছিলেন। আবু জেহেল বলল, ঠিক আছে, আগামীকাল সকালেই আমি মুহাম্মদের সাথে দেখা করে এটাই জিজ্ঞেস করব। আবু জেহেল কি সত্যিই মনে করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটি পাঠিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য ছিল? পরদিন আবু জেহেল সবার সামনে গিয়ে দাঁড়ালো। তার সামনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন এবং পিছনে ছিলেন তার সাহাবীরা। আবু জেহেল বিদ্রুপ করে বলতে লাগল, লোকে বলে আপনি ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, ভবিষ্যতে কি হবে তা নাকি আপনি জানেন, কিন্তু এই যে পাত্রটি আপনার চোখের সামনে রাখা আছে, এর ভেতর কি আছে সেটাই তো আপনি বলতে পারছেন না। তাহলে আপনি কেমন নবী? আবু জেহেলের কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত থাকলেন। নবীজি নিজের পক্ষ থেকে বাড়িয়ে কিছু বলতেন না, যা আল্লাহ জানাতেন তাই বলতেন।
এটি দেখে আবু জেহেল হাসতে হাসতে বলল, হে মোহাম্মদ, তবে বলুন আমাদের মৃত্যুর পর কি হবে? বলা হয় যে আমরা নাকি জাহান্নামে যাব। ঠিক আছে, তবে এই পাত্রের ভেতর যা আছে তা নিয়ে কথা বলুন। মানুষ তো বলে আপনি চাইলে মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত্যু দিতে পারেন। আপনার অনুমতি ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না। তবে বলুন এই তামার পাত্রের ভেতর কি আছে? অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহ এক এবং তার কোনো শরিক নেই। দোয়া করার কয়েক মুহূর্ত পরেই সেই বদ্ধ পাত্রের ভেতর থেকে সাপটি কথা বলে উঠল। সে বলল, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহু আকবার। সাপের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। সাপটি সাক্ষ্য দিল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। অন্যদিকে আবু জেহেল চিৎকার করে বলতে লাগল, হে মোহাম্মদ, এটি নিশ্চিত যে আপনি জাদু করেছেন। এটি আপনার জাদুরই আসর যে পাত্র থেকে সাপ কথা বলছে। নবীজির কণ্ঠস্বর শুনে হারিসা, সাপটি আর সামনে বাড়ল না। সে নবীজির কথা মেনে নিয়ে আবু জেহেলকে ক্ষমা করে দিল। কিছুক্ষণ পর সে নবীজির কাছে আরজ করল যে সে পরকালেও তার সাথে জান্নাতে থাকতে চায়। এই আকুতি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং তখনই অলৌকিকভাবে সেই হারিসা সাপটি একজন মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। মানুষ হওয়ার পর সে যতদিন জীবিত ছিল ততদিন নবীজির খেদমত করে কাটিয়ে দিল এবং তিনি হারিসা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে থাকলেন। প্রিয় বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কত বড়। কিভাবে হারিসা নামের একটি সাপ হাজারো বাধা বিপত্তি সত্ত্বেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে সক্ষম হলো এবং তার উসিলায় সাপটির জীবন বদলে গেল। যদি আপনার কাছে এই ঘটনাটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আপনি আমাদের প্রতিটি নতুন গল্প ও ঘটনা সবার আগে দেখতে পান।